শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি অতটা ভালো নেই, আমার প্রচণ্ড শরীরটা খারাপ। যাই হোক, আজকে একটু তোমাদের সামনে অন্য রকম ভিডিও দেখাচ্ছি। প্রতিদিন আমি সকালবেলা কি কি করি সেটা কোনোদিনও তোমাদের সঙ্গে দেখানো হয়নি, আজকে একটু দেখাচ্ছি। সকালবেলা ছেলে শুয়েছিল, অনেকক্ষণ শুয়েছিল বলে আমি বিছানাটা তুলতে পারিনি। তারপরে যখন ঘর ধোয়া সব মোচা টোচা হয়ে গেছে, ও যখন গেল পড়তে, এবার আমি বিছনাটা চেঞ্জ করে নিচ্ছি, বিছনার চাদর টাদর। এক সপ্তাহের বেশি আমি তো রাখতে পারি না, আমি পারিও না শুতে। যাই হোক, যতই কষ্ট হোক আমি এগুলো করে নিই। এইভাবে বিছনাগুলো পরিষ্কার ঝেড়ে ঝুড়ে এবার বিছনার চাদর পাল্টে নিচ্ছি। আর দেখতেও ভালো লাগে, বেশ পরিষ্কার কাঁচা চাদর যদি বিছনার মধ্যে পাতা হয়, সত্যি খুব ভালো লাগে, শুতেও শান্তি। আমার একদম নোংরা পছন্দ হয় না। যাই হোক, এক এক করে নিচ্ছি সব করে। ছেলে তো পড়তে গেছে, ছেলে আসবে দেরিতে। এবার ছেলে যদি থাকে বাড়িতে তাহলে আমার অতটা হয় না। ওকে বলি, বাবা তুই যা, একটু নিচে নাম, আমি এগুলো করে নিই, ভীষণ অসুবিধা হয়। ওই জন্য ও যখন পড়তে টড়তে যায় তখন ফাঁকা থাকে, সেই সময় আমি বিছনাপাতি সব পরিষ্কার করে রাখি। যেমন ও পড়তে গেছিলো বলে তাই করতে পারলাম, নাহলে হতো না আমার। তাহলে ওকে নামতে আর ভীষণ ও রেগে যায়। আর ওর তো এই বিছনাটাই হচ্ছে ওর সব কিছু। ও কোনো জায়গায় তো যায় না, তোমরা তো দেখেছো, ঘর থেকেই বেরোয় না। ওই পড়তে যাওয়া আর স্কুল যাওয়া, ব্যাস, আর কিছুই না। আর এই সারাক্ষণ এই বিছনায় পড়াশোনা সব কিছু এটার মধ্যেই। তাই আমি কিছু বলতেও পারি না। যাই হোক, বিছনার পাতি ভাব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার বিছনা পোষাক করলে তো একটু নোংরা তো ঘরের মধ্যে পড়বেই। সেই জন্য আবার কি করব, এখন এই বিছনাটা পরিষ্কার করার পর আবার ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দেবো। ছেলে আস্তে আস্তে দেরি আছে, তারপরে এই করার পর তারপর রান্নার দিকে যাব। ঠিক আছে, এই যে দেখো, আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ভাল লাগে না, বালি বালি থাকে তো, বিছনা থেকে অনেক নোংরা বেরোয় যখন বিছনার চাদর উল্টাই, খুবই নোংরা বেরোয়। এই জন্য সব ঝেড়ে একদম বিছনাটা ঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। তাহলে কী হলো, আমার ঘরটা পুরো সকালবেলা একবার মোচা হয়ে গেছে, তারপরে ওই যে কত ধুলো বেরোয়, কীরকম লাগে পায়ে পায়ে, সেই ঘরটা তো নোংরা হয়। ওই জন্য আমি ঘর দুয়ারগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি, আমার সকালবেলা প্রতিদিনের কাজ। তোমাদের সামনে তো কোনোদিনও শীতকালে জামা কাপড় বেশি হয়। তোমরা তো যাবে এবার আসি। এই সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করলাম, তোমরা তো দেখতেই পেলে। জামা কাপড়গুলো এখনো মেলতে যেতে পারিনি, ওগুলো মেলতে যেতে হবে। আগে এগুলো করে নিই। ভাত হয়ে গেছে, বর খেয়ে কাজে যাবে, করে ফেললাম। এই শাকটাগুলো সব ধুয়ে বেছে রেখেছি, এখন সব কাটবো। লাল শাকটা আগে ডালটা করে নিই, ডাল একটু ঘরে ছিল না। আমার বরের আবার ডাল ছাড়া চলে না। এই ডালটা করে নিই। ডালটা হয়ে গেলে ওর শাকটা কাটবো। কালকে মাছ রয়েছে কতটা, ওগুলোকে আবার গরম করতে হবে। কালকে কিছুটা লাল শাক করেছিলাম, অনেকটা এনেছে, কালকে কিছুটা করেছিলাম, আর সময়ের জন্য অত তাড়াতাড়ি পারিনি। কিছুটা করেছি আর বাদ বাকি রেখে দিয়েছি, আজকে আবার করছি। এই যে ধুয়ে টুয়ে সব রেখেছি। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এই শাক নিয়ে বসে পড়লাম এবার। এই শাক কাটতে তো অনেক সময় লাগে, একটা একটা করে বেছে বুঝে আবার ধুয়ে তারপরে করতে হয়। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবার চলেও গেছে অফিসে। এই এখন দুপুরে রান্না করছি।
এই শাকটা করব। ডাল তো করেই নিয়েছি সকালে, আর মাছ ছিল কালকে, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন এই শাকটা করব, সোয়াবিনের তরকারি করব। ছেলেকে আবার ডিম ভেজে দেবো, যদি সোয়াবিন খেলে খাবে, নাহলে ওই ডিম দিয়ে শাক ভাজা দিয়ে। আমার দিদি কি রান্না করেছে, আমার ড্যাক পাঠিয়েছে, ওই নিয়ে আসতে বলেছে। কালকে মঙ্গলবার, বেশি একটা রান্না করলে পড়ে থাকবে। আজকে রান্নাটা কালকে খাওয়া যায়, ঠিক আছে, তারপরে আর কিন্তু খাওয়া যায় না। আমি খাই না, আমরা একটা রান্না করেছি, কালকে রান্না মাছ ছিল, আজকে হয়ে গেছে খাওয়া, ব্যাস শেষ। কিন্তু আজকে রান্না কালকে পড়ে থাকবে, সেই পরশু দিন খাওয়া যায়। ওই জন্য অল্প করে রান্না করব। আর এই শাক মানে কি বলবো, ইয়ে হয়ে যায়, একটুখানি হয়ে যায়। এই জন্য এই শাকটা পুরোটাই করে ফেলবো, থাকলে আবার পচে যাবে। শুভ দুপুর বন্ধুরা, দেখো পুরো পাখা চলছে, দেখেছো? ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তবুও পাখা চলছে। দেখো সব জামা কাপড় নিয়ে আসলাম, পুরো টাল, সব শুকিয়ে গেছে। দেখো কত জামা কাপড় কেচেছি, প্রচুর প্রচুর প্রচুর, ভর্তি জামা কাপড় ভর্তি, বুঝেছো? সব কেচেছি, শুকিয়েও গেছে সব। আর দুটো খালি রয়েছে, ছেলের একটা গেঞ্জি রয়েছে, ওর বাবার একটা প্যান্ট রয়েছে, ওই উপরে রয়েছে, আর আমার নাইটিটা রয়েছে। সব নিয়ে এসছে, ওগুলো একটু খেয়ে দিয়ে উঠে গিয়ে নিয়ে আসবো, তত করে শুকিয়ে যাবে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ছেলে খাচ্ছে, ওই যে ছেলে খাচ্ছে। বাবা, উফ, সকাল থেকে দুটো হাত কিভাবে চলে, মানে কি বলবো। মুড়িগুলো আনা হয়েছে, মুড়িগুলো এখনো পর্যন্ত ঢালা হয়নি। কালকে নিয়ে এসছে মুড়ি, এখনো পর্যন্ত ঢালা হয়নি, সবাই পাইনি। খেয়ে দিয়ে উঠে আমার আর কিচ্ছু ইচ্ছা করে না করতে, তখন মনে একটুখানি শুই। ওই দেখো লাল শাক ভাজা করেছি, কত সুন্দর করে, লাল শাকে কত ভিটামিন। দেখো আমার ছেলে লাল শাক খেলো না, ওর আবার লাল শাকটা বলে পছন্দ নেই। ওর বাবা আবার লাল শাক খুব ভালো খায়, ওকে অন্যান্য শাক দাও সব খাবে, কিন্তু লাল শাকটা অতটা খেতে চায় না, কেন কে জানে। ওই হয়ে গেছে, ছেলে খেয়ে নিক, তারপর দুটো ভাত খাবো। ছেলের আবার 6টা থেকে ইংলিশ পড়া আছে, ওই কোনো রকম একটুখানি শোবে, তারপর আবার সে উঠে যেতে হবে। জামা কাপড়গুলো পুরো গরম, রোদ থেকে নিয়ে আসলাম, দেখো সব গরম একদম। এই হচ্ছে ব্যাপার। ছেলে খেয়ে নিক, আর মোটামুটি এখন আর কাজ নেই, খেয়ে দিয়ে উঠে 10টা বাসন দেবো, ধুয়ে একটু শোবো। ভালো লাগছে না, শরীরটাই একদম ভালো না, শরীরটাই ভালো না। কাশতে কাশতে আমার সব মানে প্রাণ জানি বেরিয়ে যাবে, এত কাশি হয়েছে, এত কাশি। জলও ঘাটতে হয়, কিছু করার নেই। এই কাজ করছি, এই রান্না করছি, এই বাসন ধুচ্ছি, এই কাচা করছি, সারাটা কোন জল ছাড়া কোনো কাজই নেই। ঠিক আছে, ও খেয়ে নিক, আমরাও খেয়ে আসি, তারপরে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই ছেলে পড়তে গেল, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এবার এই যে সব জামা কাপড় এখন গুছাবো। গুছাবো বলতে কি, গুছাচ্ছি। এই দেখো ভর্তি জামা কাপড়, ভর্তি। এখন সব এখন এক এক করে গুছিয়ে নিই। একটুখানি রেস্ট নিলাম দুপুরবেলা, ব্যাস আবার কাজ শুরু হয়ে গেল। ছেলে এই পত্র পড়তে গেল। কত জামা কাপড়, কত সব ভাঁজ টাজ করে হয়ে গেছে করা, সব গুছিয়ে গেছিয়ে রেখে দিলাম। সব কিচ্ছু নেই, সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। পুরো শোকেস ফাঁকা, সোফা ফাঁকা, সব আলনার মধ্যে গুছিয়ে গুছিয়ে
রেখে দিলাম ভাজ ভাজ করে। হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে যে একটু শুয়েছি, খাওয়া হজম হয় নাকি নাকি কে জানে, তাও ভাত আজকে রেখে দিয়েছি, আমি কোনোদিনও করি না। দেখি পেটটা ভার হয়ে রয়েছে, কি জানি কি হলো পেটে, পেটটা ভার হয়ে রয়েছে, মনে হচ্ছে নাকি পেটটা এত ভরা, কিচ্ছু খাওয়া হজম হয়নি এরকম মনে হচ্ছে। এই শীতকাল পড়েছে না, এরকম এবার ভাবে পুরো জানি পেটটা ভার ভার লাগছে। এই রাত্রেবেলা এই করে আমার আর এখন খাওয়া হবে না। এই সারা দিন যদি এরকম করে বিকাল থেকে পেটটা ভার হয়ে থাকে, আর রাত্রেবেলা কিচ্ছু খেতে পারি না। উফ, এক একটা থেকে এক একটা সব রোগ রোগ রোগ। ঠিক আছে, আর কোনো মোটামুটি কোনো কাজ নেই, সব করে ফেললাম। সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে, ছেলে পড়তে চলে গেছে, ব্যাস এখন একটুখানি ফাঁকা। আবার 7:30 বাজলে জল টল সব ভরবো টরবো, আবার 7:30টার সময় কাজ আছে। ঠিক আছে, এই করে নিলাম সব। জামা কাপড়ে জানি টাল হয়ে রয়েছে। আবার সকালবেলা যে সব চাদর মাদর চেঞ্জ করলাম বিছনার, ওগুলোকে আবার ভিজিয়ে দেবো রাত্রেবেলা। আর কাচবো না, ভিজিয়ে রেখে দেবো, কালকে কেচে দেবো। বালিশের ওষা বিছনার চাদর মাদরগুলো রয়েছে, ওগুলো কেচে দেবো। কাচা আমার বাড়িতে কোনোদিনও শেষ হবে না, প্রতিদিন আমার কাচা, প্রতিদিন আমার কাচতে হয়। কি করবো, কাচ না কাচলে হয়? আর বিছনার চাদর আমার 1 সপ্তাহের বেশি আমি থাকতেই পারি না, মানে কতক্ষণে তুলবো আমার এরকম মনে হয়। তুলে আমি কাঁচা চাদর পাতবো, আবার আমি শান্তি, আমার ভালো লাগে না একদম। যতই পরিষ্কার থাকুক, আমার 1 সপ্তাহ চাদর পুরো পরিষ্কার, তবুও পরিষ্কার থাকতে থাকতে চাদরটা কেচে দিলে অত গায়ে লাগে না, অত প্রেশার দিতে হয় না, পরিষ্কার হয়ে যায়। নোংরা তেল কিসটা একদম পুরো কালো হয়ে গিয়ে আবার ঘৃণায় আমি মরি। আমি একদম পারি না ওরমভাবে থাকতে, একদম না। আমার জানি কীরকম শরীরের মধ্যে, আমি জানি শরীর খারাপ আরও হয়ে যাবে আমার। এই জন্য একটু পরিষ্কার বিছনাপাতি থাকলে আমার খুব শান্তি। ঠিক আছে, আবার পরে আসছি। এই যে ছেলে আমার চলে এসছে পড়া থেকে, অনেকক্ষণ আগে চলে এসছে। এখন আজকে কটা বাজে জানো? এখন বাজে 10টা। আমার বর এখন আসেনি পড়া থেকে, ছেলে চলে এসে তখন 9:30টার মধ্যে। হ্যাঁ, মানে সরি, আমার বর আসেনি এখন অফিস থেকে, ছেলে পড়া থেকে চলে এসছে। দেখো আমি ভুল বলেছি, ছেলে আমাকে ধরিয়ে দিল। এই জন্য বলে মাঝে মাঝে বাচ্চাদের থেকেও কিছু শিখতে হয়, একদম সত্য কথা। তাই ছেলে আমাকে বললো, বলে কী বলছো তুমি পড়া থেকে? ওই যাই হোক, আর তার মধ্যে আমার মাথাটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে, মাথাটার কি যন্ত্রণা আরম্ভ হয়েছে। ছেলের জন্য রুটি করে রাখলাম, ও বললো মা রুটি করো, রুটি করে রাখলাম। ওর বাবা মিষ্টি নিয়ে আসবে বললো, ওই রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এই হয়েছে, এখনো এখনো আসেইনি। ঠিক আছে, এই ছেলে এসে শুয়ে রয়েছে, হাঁপিয়ে গেছে পড়া থেকে এসে। আমি বললাম বাবা পড়তে বসে যা, আর বেশি দিন সময় নেই। এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পরীক্ষা, বা ফেব্রুয়ারি 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা, আর বেশি দিন নেই। এইটা হচ্ছে ফাইনাল পরীক্ষা, তারপরে আবার নিট। ওই জন্য বলছি আর এই 2 মাস ভালো মতন ভালো করে খেটে নে, ব্যাস আর পিছন ঘুরে তাকাতে হবে না। এই হচ্ছে ব্যাপার। এবার আসুক, ওর বাবা কখন আসবে আসুক, তারপর আবার আসছি পরে। এই যে যা, এই বাড়িটা ধোয়া হলো না, দাঁড়ান, রেখে দিই। নিঃশ্বাস নিতে পারছি না, আমার টানের মতন উঠছে কাঁচতে কাঁচতে। এই খাওয়া দাওয়া হলো, কোনো রকম এই 2টো করে ভাত খেয়েছি, খেতে পারছি না, আমার গলার এগুলো সব ছিঁড়ে গেছে মনে হয়, এত কষ্ট। খেয়ে দিয়ে বাসনটা সব ধুলাম, কালকে মঙ্গলবার, সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম। ছেলে পড়ছে, ছেলে আবার সকালবেলা পড়া আছে। ওই রুটি, ওর বাবা মিষ্টি নিয়ে এসছে, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিল, আর আমরা ভাত খেয়ে নিলাম। ঠিক আছে, মোটামুটি কাজ শেষ। প্রচণ্ড শীত করছে কেন কে জানি, আমার খুব শীত করছে, সব দরজা জানলা বন্ধ, তারপর শীত করছে। ঠিক আছে,
ঠিক না? ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।